হাই বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো এবং ভালো থেকো। তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা একটা জায়গা মধ্যপ্রদেশ এরিয়ায়। আমি আগে এখানে থেকে এসেছি 22-23 বছর, কিন্তু একটা দুর্ঘটনায় আবার এখানে চলে এসেছি কলকাতায়। তবেও আমার মাঝে মাঝে যাওয়া এখানে পড়ে, যেহেতু ওখানে আমার কিছু জায়গা জমি ছিল, ওর জন্য যেতে হয় মাঝে মাঝে। তো এই জায়গাটা আমাদের যেখানে থাকি তার থেকে 7 কিলোমিটার দূরেই। তো অনেকবার আগে প্রচুর আসতাম প্রত্যেক বছরই, আর এখন তো সেরকম একটা যাওয়া হয় না, হয়তো ওই 2-3 বছর পরে একবার একটু যাই। তো তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। জায়গাটা দেখো, এটা একটা পাহাড়, এখানে একটা মন্দির আছে। তো এখন তো প্রচণ্ড রোদ, এখন এখানে বৃষ্টি বর্ষা হয়নি। এখানে এমনিতেও বৃষ্টি বর্ষা একটু কমই হয়, তাও তোমাদের এটা আমি শেয়ার করছি একটু। জায়গাটা দেখো, এখন তো গরমকাল, তো পাতাগুলো দেখো গাছের একদমই নেই, সব ঝরে পড়ে গেছে। আর এই জায়গাটাই আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো, বর্ষাকালের সিনগুলো, যে কেমন লাগে আর এখন কেমন লাগছে। দেখো প্রচণ্ড ঘেমে গেছি, কষ্ট হয় প্রচুর উপরে উঠতে, কারণ এখানে সিঁড়ি অনেকগুলোই, 1000টার উপরেও সিঁড়ি। তো প্রথম ভেবেছিলাম জানি না এখন চড়তে পারবো কি না, অনেক দিন তো উঠিনি, তাও একটা মনে একটা জোর নিয়ে উঠেই গেছি সিঁড়িগুলো বেয়ে। আর প্রচণ্ড ঘেমে গেছিলাম, গরম ছিল। আর সঙ্গে আমাদের রয়েছে জ্যাকিটাকে নিয়েছি, আর 2-4 জন আমরা আরও সঙ্গে ছিলাম। একা একা ওঠা তো যায় না, পাহাড়ের এরিয়া এটা। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম জায়গাটা কেমন, বলো, আর কমেন্ট করে জানিও যাদের ভালো লাগবে কিংবা খারাপ লাগবে। আর এই জায়গাটাই সেম, এই বর্ষার সময়ও আমি কিছু সিন তুলেছি, যেহেতু আমি ওখানে 3-4 মাস থেকেছি। তো এর পরের ভিডিওটায় চোখ রাখলে দেখতে পারবে যে এই যে গাছগুলো দেখছো, গাছগুলো দেখো এখন একটাও পাতা নেই, কিন্তু একটা সময় বর্ষাকালে পুরো জঙ্গল হয়ে যাবে এটা। তো সেই সিনটাও আমি কদিন পরে ভিডিওটা ঢালবো, তো ওটাও তোমরা দেখে নিও যদি ভালো লাগে। তো এখন উপরে উঠে এসেছি, অনেকটাই সময় লেগে গেছে, আধা ঘন্টা লেগে গেছে আমাদের সিঁড়িতে উঠতে। জিরিয়ে জিরিয়ে উঠছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছিলাম। আর এমন শ্বাস মনে হচ্ছে কি বুকের মধ্যে ধুরধুর করছিল সিঁড়িগুলো উঠতে গিয়ে। তো অনেকটা আমরা বসে বসেই উঠেছি, তো সময়ও অনেকটা লেগে গেছে। এখন এই বিকাল হবে, সূর্য ডুববে ডুববে, এখনও আমরা যেয়ে পারিনি। সকাল টাইমটা আসলে ভালো হতো, কিন্তু তখন রোদটা প্রচণ্ড তেজ হয়ে যায়, গরমেতে আসা কষ্ট বেশি হতো। তো আমি এই বিকাল টাইমটা এখন এসেছি, এখন 4টে বাজে, 4টের পরেই উঠছি। উপরে একটা মন্দির আছে, আর এই মন্দিরে একটা দুর্গা ঠাকুর আছে। মাঝে মাঝে এখানে পুজো, আমার ছেলে আছে, আমার ছেলের জন্য আমি এখানে মানত রেখেছিলাম যে আমার ছেলে হলে এখানে একটা ঘন্টা চড়াবো। তো ঘন্টাটাও আমি একবার চড়িয়ে এসেছি, সে ঘন্টাটাও তোমাদের সঙ্গে পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এখন জানি না পুরোহিত আছে কিনা, মন্দিরটা বন্ধ আছে কিনা। পুরোহিত থাকলে ভিতরটাও তোমাদের দেখাবো। আমাদের জ্যাকিরও প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, ওর জল পিপাসা পেয়ে গেছে, জিভটা দেখো কতটা বেরিয়ে এসছে। ওকে বললাম একটু জল দিয়ে ওকে খেতে, না দরজাটা খোলাই আছে। তো উঠে আসলাম, ওই মন্দিরটা তো ওখানে আছে, এটা পাশে আবার এই মন্দিরটাও। তো এখানে প্রচণ্ড হাওয়া চলছিল, তো এতটা কষ্ট হয়ে গেছে, গরম লেগে গেছে, এখানে একটু বসে জিরিয়ে নিয়েছি। এখানে একটা শিব ঠাকুরের মন্দির, দেখে একটুখানি হাওয়াও চলছে, প্রচণ্ড মুখটা কালো হয়ে গেছে, পুরো ঘেমে জল হয়ে গেছে। 1 ঘন্টা মতো উঠেছি, কষ্ট হয়ে গেছে প্রচুর, ও মুখটা কালো হয়ে গেছে। যাই হোক, একটু হাওয়া খাবো এখন, প্রচণ্ড হাওয়াও চলছে এখানে। আর সঙ্গে আমি একা আসিনি, আমার দিদির মেয়ে সবাই এসছে, 2-4 জন। কত সুন্দর হাওয়া চলছে। তো একটু বসে ঠান্ডা হয়ে তারপরে একটু পুজো দেবো। ওখানে পুজো, এখানে তো মন্দিরে সেমন একটা পুজো হয় না, ওই আর কি নারকেল একটা চড়ালেই হয়ে যায়, তো নারকেলটা চড়িয়ে দেবো। যেমন কিছু নেক্সট ভিডিওর যেটায় বর্ষাকালে করবো সেটায় একটু পুজো দেবো। এখন আবার চলে যাবো আমি কলকাতা। তো এসেছিলাম এই ঘুরতে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা আর পাহাড়টা বরংস, এটা আমাকে জানিও ভালো লাগলো তোমাদের। আর আমার এটা দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাদের ভালো লাগবে তাদের, আর শেয়ার করে দিও পারলে। এখন এই পুজো টুজো দিয়ে সন্ধ্যায় ঘুমিয়ে আসছে, তো এর আগেই নেমে যাব, কারণ এখানে লাইটের ব্যবস্থাটা কম আছে, মাঝে মাঝে লাইটটা থাকে, মাঝে মাঝে থাকে না, ওর জন্য এখন নেমে যাব।
আর এরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে জ্যাকির, ও এসছে আসার জন্য লাফালাফি করছিল, তো ওকেও নিয়ে এসছিলাম। দেখো মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি, ও আবার রয়ে গেছে ওই যে কিছু ওদের ডাকতে যাচ্ছে, ও একা একা যাবে না, ভাবছে কি আমাকে নিয়ে চলে যাবে, ওরা যাবে না নাকি দেখতে গেছে ও আবার ভাবছে একবার ওদিক যাবো কি এদিকে, আমি আবার ডাকছি, আমার সঙ্গে সঙ্গে চলে আসছে যে ওরা আসছে না কেন, আবার একটু তাকিয়েও দেখছে ওরা আসছে না কেন, আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি ওরা আসছে না কেন। হ্যাঁ দেখেছে আসছে, আবার একটু ওই দেখে আবার একটু চলছে। চলো জ্যাকি চলো বাড়ি চলো, জ্যাকি চলো, জ্যাকু, বাচ্চা জ্যাকু বাড়িতে চলো। হ্যাঁ অনেক ঘুরু করা হয়েছে, চলো। তো আমরা এখন নেমে যাচ্ছি, ফাইনালি ঘুরু করা হয়ে গেছে। ভেবেছিলাম প্রচণ্ড কষ্ট হবে, হয়েছে অবশ্য, কিন্তু অতটা যতটা ভেবেছিলাম ততটা হয়নি। এই বাড়ির দিকে রওনা দিয়েছি। আর কী বলবো, তোমরা সবাই খুব ভালো থেকো, যে যেখানে থেকো সবার খেয়াল রেখো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো এখানেই রেখে দেবো, লাস্ট নামার সিঁড়িটা তোমাদের একটু দেখাবো, দেখিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন পুরো এতটাই হেঁটে এসেছি, এটা কয়েক কিলোমিটার হবে। এই নিচে যাওয়া সিঁড়িটাই এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমেই এসেছি প্রায়। ওখান থেকে পাশেই বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে বাড়িতে চলে যাব। আর মন্দিরে এরাও পুজো দিতে এসেছিলো, তো এরাও পুজোটা দিয়ে দিয়েছে, ওরাও বাড়ির দিকে রওনা দিচ্ছে। মন্দিরটা এই ঠাকুরটা ছিল এই মন্দিরে, লাস্টে তোমাদের দেখিয়ে দিলাম। এটা দুর্গা ঠাকুর, এখানে নবরাত্রি মানায়, নবরাত্রির সময় এটা খুব জাগ্রত একটা জায়গা এটা।